সাদি বাড়িতে ফিরেছে তখন রাত ৯টা ২১। রাস্তার পাশ থেকে ফুচকা নিয়েছে পার্সেল ২ প্লেট। বাড়িতে ঢুকেই দেখে আতিয়া বেগম আর মাহিয়া বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। আহাদ চৌধুরী ও ঈশান সোফায় বসে আছে, সাইমও আছে সাথে। সাদি টানা পায়ে উপরে উঠে গেল সিঁড়ি বেয়ে। আতিয়া বেগম সাদির দিকে তাকিয়ে তাড়াতাড়ি খেতে আসতে বললেন। সাদি একেবারে উপরের সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর পিছন ফিরে সোফায় বসে থাকা সাইমের দিকে তাকিয়ে ডাক দেয় সাইমকে। সাইম। সাইম সাথে সাথে উত্তর নাই। সাইমের সাথে সাথে সবার দৃষ্টি পড়ে সাদির উপর। সাদি সাইমের দিকে একইভাবে তাকিয়ে বলে ওঠে, একটু উপরে এসো, কথা আছে। কথাটা বলে সাদি এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরে চলে যায়। এদিকে সাইমও আর সোফায় বসে না উঠে ছোট ছোট ধাপ ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সাদির ঘরের দরজায় এসে টকা দিতেই সাদির ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেয় সাইমকে। সাইমও ঢুকে যায় ভিতরে। ভিতরে ঢুকতেই সাদি একটা ডেইরি মিল্ক চকলেট বিগ সাইজেরটা সাইমের হাতে ধরিয়ে দেয়। সাইমে আনন্দে লাফিয়ে ওঠে। সাদি এবার সাইমের দিকে ফুচকার ব্যাগটা এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠেই বলে, এটা তোমার আপিকে দিবা, আর তার মোবাইলটা নিয়ে আসবা, বলবা ভাইয়া চেয়েছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক খুলে দেবে তাই। সাইম মাথা নাড়ায়। সাদি সাইমের মাথায় হাত বুলিয়ে দেয়। সাইম সাদির থেকে বিদায় নিয়ে পিহুর ঘরের দিকে পা বাড়ায়। সাদি চোখে হাসে। বড্ড ক্লান্ত লাগছে তার। তাই সাদি আর দেরি না করে কাবার্ডে গুছিয়ে রাখা ট্রাউজার আর একটা সাদা টি শার্ট বের করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। পড়াশোনায় বিজি পিহু। খুব মন দিয়ে পড়ছে সে। কাল স্কুলে বাংলা স্যারের ক্লাস টেস্ট। পিহু সব সময় বাংলাতে ডাব্বা খায়। পিহু বুঝে না এই বাংলা তার মুখের ভাষা হয়েও তার খাতায় কেন বেইমানি করে। পিহুর মন দিয়ে পড়ার মাঝে সাইম পিহুর ঘরে ঢুকে। পিহু বিষয়টা লক্ষ্য করে সাইমকে কিছু বলতে যাবে নক করে না আসার জন্য। তার আগে সাইমের হাতে ছোট্ট পলিথিনের ব্যাগের দিকে চোখ যায়। পিহু কিছু বলার আগে সাইম নিজের আধ খাওয়া চকলেটের কামড় বসিয়ে ব্যাগটা পিহুর বিছানায় রেখে বলে, ছোট ভাইয়া দিয়েছে, এতে কি আছে জানি না। আর আর কি? তোমার মোবাইলটা চাচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ খুলে দিবে তাই। পিহু কথা না বাড়িয়ে মোবাইলটা বেড সাইড টেবিলের উপর থেকে নিয়ে দিয়ে দেয়। তার এখন সাইমের হাতে থাকা সেই ব্যাগের ভিতরে কি সেটা দেখার ইচ্ছা। সাইম মোবাইল নিয়ে চলে যায়। এদিকে সাইম যেতেই পিহু সেই ব্যাগটা খুলে দেখতে পারে রেডি করা প্রায় 20টা ফুচকা। সাথে সাথে পিহুর জিভে পানি চলে আসে। ফুচকা। পিহু প্রথম ফুচকাটা গালে দিতে যেতেই চোখ পড়ে ছোট্ট একটা চিরকুট লেখা। ফুচকা চিবুতে চিবুতে চিরকুটটা খুলে পড়তে থাকে, আই হেট আনহেলদি ফুড। আল্লাহ জানে মেয়েদের এসব খাবার কেন পছন্দ। চিরকুটটা পড়তেই পিহুর ভুরু কুঁচকে যায়, সাথে মেজাজও খারাপ হয়। প্রথমত সে মেয়েদের প্রিয় খাবারকে অপমান করেছে। পিহু আবার আরেক মনে বিড়বিড় করে ওঠে, তাল গাছ কিভাবে জানলো আমার ফুচকা পছন্দ? পিহু কিছুক্ষণ ভেবে যখন সমাধান পেল না, তখন ফুচকা খাওয়ায় মনোযোগ দিল আবারও। কিছুক্ষণ পরেই নিচ থেকে মাহিয়া বেগমের ডাক ভেসে এলো। খেতে ডাকছেন সে। পিহু আর দেরি না করে কিছু ফুচকা পড়ার টেবিলের উপর রেখে নিচে চলে যায়। এসে খাবে ওগুলা। প্রতিদিনের মতোই সূর্য উঠেছে আকাশে, তবে আজকের সূর্যের তেজ বেশি। মির্জাকুঞ্জের বিলাসবহুল ডাইনিং টেবিলে বসে পায়ের উপর পা দুলাচ্ছে আর টিভিতে খবর দেখছে অনেক মির্জা। 27 বছরের টকবগে যুবক।
গায়ের রং শ্যামলা, মুখে গম্ভীরতার ছাপ। অনেকের বাবা মা কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকের আপন বলতে এখন শুধুমাত্র তার বোন অরেঞ্জ ছাড়া আর কেউই নেই। প্রতিটা নিউজ চ্যানেলে রত্ন শেখ এর নির্মম মৃত্যুর নিউজ। প্রথমে অনেক একটু অবাক হলেও পরে এসব নিয়ে আর মাথা ঘামায়নি, কারণ অনেক জানে এ কাজ কারা করেছে। শুধু সন্ধানের অপেক্ষা। আর কে এই SCS আদনান চৌধুরী, সেটাই দেখার পালা। একবার দেখা পেলে পুরো কলিজা ছিঁড়ে নিয়ে আসবে, এটাই তার চিন্তা। অনেকের বাবার নিজের ব্যবসা আছে, সেটাই দেখাশোনা করে অনেক। সাথে রাজনীতিও করে, বড় বড় রাজনীতিবিদদের সাথে ওঠা বসা হয় অনেকের। বয়সের তুলনায় কাজের চাপটাও বেশি। সাথে সাথে একটা বিশাল পাপের রাজত্ব, যেখানে একমাত্র রাজত্ব অনেকের। শত্রু দমন করতে একটু সময় ক্ষয় হয় না অনেকের। নিজের প্রখর বুদ্ধিমত্তা দিয়ে শত্রুদের নাম দুনিয়া থেকে মুছে দেয়। অনেকের ভাবনার মাঝেই সিঁড়ি বেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ ব্যাগ ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসে অরিন। চোখে গোল ফ্রেমের চশমা। অরিন সিঁড়ি দিয়ে নামতে নামতেই অনেকের উদ্দেশ্যে ডাক ছুড়ে, দা ভাই, তুমি এখনো খাওনি? অরিনের কথায় অনেক অরিনের দিকে তাকায়। রিমোট দিয়ে টিভি অফ করে দিয়ে অরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আমার পাখিটা খায়নি আর আমি একা খাবো? এটা কি কোনোদিন হয়েছে? অরেন এগিয়ে এসে বসে নিজের ভাইয়ের কোল ঘেঁষে। অনেক এমনই, অরেনকে ছাড়া খায় না। খুব ভালোবাসেও অরেনকে, তবে ভয় পায় যদি অরেন তার কালো অধ্যায় জানতে পেরে কষ্ট পায়। তবে অনেক জানে এই কালো অধ্যায় কখনো প্রকাশ পাবে না। অনেক নিজের সামনে থাকা টেবিলের উপর থেকে মাংসের বাটিটা তুলে প্লেট থেকে পরোটা ছিঁড়ে অরিনের মুখে ফুঁড়ে দেয়, সাথে নিজেও খায়। খাওয়া শেষে অরিনকে নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। অরিন এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, খুব মেধাবী আর শান্তশিষ্ট। তবে সে প্রচণ্ড জেদি। অনেকের বাইকের পিছনে উঠে বসে অরিন। অনেক একেবারে অফিসে চলে যাবে তাই ফর্মাল পোশাকে বের হয়েছে। অরিনের গায়ে কলেজের ড্রেস। অনেক বাইক স্টার্ট দেয়। উদ্দেশ্য অরিনের কলেজ আর তার হৃদয়ের রানীকে এক পলক দেখেই অফিসে যাওয়া। তার জীবনে সে দুজন নারীকেই অসম্ভব ভালোবাসে, এক তার বোন আর একজন তার অন্ধকার হৃদয়ে ফুটে ওঠা এক জোনাকির আলো। সকাল সকাল সাদি ইলিয়াস চৌধুরীকে নিয়ে হসপিটালে চলে গেছে। সাথে আহাদ চৌধুরী আর আতিয়া বেগমও গেছে। মাহিয়া বেগম রান্না করছে, সাইম বসে টিভিতে কার্টুন দেখছে। ঈশান অফিসে। পিহু স্কুল ড্রেস পরে জেরিনকে ডেকে নিয়ে রাস্তার ধারের ফুটপাত দিয়েই হেঁটেই পাড়ি জমায় স্কুলের উদ্দেশ্যে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।